আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে প্রায় অনেক দিন পরে আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি। প্রায় ২ মাস হয়ে গেছে আমি নতুন কোনো ভিডিও দেই নাই। সেই রোজার মধ্যে আসলে ওরকমভাবে বের হওয়া হয় নাই। রোজার পরেও আলসেমি বলতে পারেন, বা একবারে এক্সাক্ট কোনো টপিক ছাড়া আমার আসলে ভিডিও দিতে আসলে মন চায় না। যার কারণে মানে ঘন ঘন আর কত আপডেট দিব। তো প্রায় ২ মাস পরে আসলাম নতুন একটা আপডেট নিয়ে। যেহেতু আমার বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ৪৭৭৫ কিলোমিটার এখন পর্যন্ত চালানো, অনেক মাস হয়ে গেছে বাইকটা নেওয়াতে। তো এতদিনে বাইকটার অনেক কিছুই আমার জানা হয়ে গেছে, বা একবারে প্রপার একটা মানে ধারণা আপনারা বলতে পারেন। যে এরকম না যে ওই অনেকে ভিডিও করে দেখা গেল যে ১০০ কিলোমিটার চালায়া বলে দিলাম যে এই সে হাবি যাবে, ওরকম না। তো যাই হোক, আজকে ভিডিওটার টপিক হবে আপনার কারা এই বাইকটা নেবেন এবং কারা নেবেন না। আমার যে প্রিভিয়াস যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোতে আপনারা অনেকেই কোশ্চেন করেন, বিভিন্ন ধরনের কোশ্চেন, যে ভাই পিলিয়ন নিয়ে কীরকম, এই নিয়ে কীরকম, মাইলেজ কীরকম, নেওয়া উচিত হবে কিনা, বা বিভিন্ন বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলেন। তো সেই বিষয়গুলো নিয়েই কথাবার্তা বলি। যে সবার ফার্স্টে আসেন শুরু করি যে কারা নেবেন না সেটা দিয়ে, নেবেন কারা সেটা নিয়ে পরে কথা বলি, সেগুলো নিয়ে আগেও কথাবার্তা হয়েছে। তো সবার প্রথমে যেটা বলবো, যে আপনার যদি এরকম হয় যে আপনি ফ্যামিলি ম্যান, আপনি ধরেন পিলিয়ন নিয়ে, আপনার ওয়াইফ নিয়ে বা বেবি নিয়ে এরকম চলাফেরা করেন, এরকম যদি আপনার মানে রিকোয়ারমেন্ট হয় যে না ভাই আমি সবসময় পিলিয়ন নিয়ে চলাফেরা করব, ফ্যামিলি নিয়ে চলাফেরা করব, বা ফ্যামিলি নিয়ে আমার মোটামুটি দূরে যাওয়া হয় প্রায়, সেরকম যদি আপনার রিকোয়ারমেন্ট হয়, তাইলে আমি বলবো যে এই জায়গায় কিঞ্চিত সমস্যা আছে। সমস্যা কোন জায়গায় আছে, যে আমাদের হর্নেট 2.0 যে মনোশক, আমাদের হর্নেট 2.0 মনোশক আসলে খুব একটা মানে ভালো বলা যায় না, অতটা মানে অত খেলে না আর কি। এটা একটু স্টিফার সাইডে। সো এই জায়গাতে একটু প্রবলেম হয়, আপনার এই ভাঙাচোরায় পড়লে একটু প্রবলেম হয়। প্লাস হলো আপনার পিলিয়ন সিটটা যে একবারেই খারাপ সেটা আমি বলবো না। যেমনটা ধরেন মনে করেন যে অনেকে জিক্সারে যেটা পান, যে পিলিয়ন সিটটা অনেক হার্ড, অনেক সমস্যা, এত খারাপ না, বাট মানে একবারে ভালোর সাইডেও বলা যাবে না। সেই জায়গায় কিছুটা সমস্যা আছে, পিলিয়ন সিটটা কিছুটা আনকমফোর্টেবল আর কি। সিটিং পজিশন ভালো, বাট ওই শক্ত হওয়ার কারণে বেশিক্ষণ বসে থাকা একটা প্রবলেম। আর সিটের লেন্থটা আর কি একটু ছোটো। সো আপনার যদি বেবি থাকে সেই অবস্থায় মানে একটু প্রবলেম আপনার হবে। তো এটা হলো ধরেন মনে করেন যে আপনার যদি এরকম প্রায়োরিটি থাকে যে না ভাই আমার একবারে ফ্যামিলি নিয়ে আমার একবারে কমফোর্টেবল একটা বাইকই লাগবে, তো সেই ক্ষেত্রে হর্নেটটাকে আপনারা মানে সেটা আপনাদের উপরে আর কি। যে এই জায়গায় একটু অসুবিধা হবে সেটা আমি বলে দিলাম। যেমন আমি আমার ওয়াইফ আর বেবি নিয়ে বের হইলে তো কিছুটা অসুবিধা হয়, একটু বসতে অসুবিধা হয়, যেহেতু সিটের লেন্থটা কম, সিটটা একটু হার্ড, এই আর কি। তো এইটা গেল প্রথম বিষয়। তো দ্বিতীয় সমস্যাটা হলো আপনার হেডলাইট নিয়ে। তো আপনার যদি মনে করেন যে এরকম অনেকেই ভাই ব্রাদার যারা আছেন, যাদের হাইওয়েতে মোটামুটি প্রায় চলাচল করা লাগে বা নাইটে চলাচল করা লাগে, তাদের ক্ষেত্রে আসলে এই বিষয়টা বলা, যে এই বাইকটার হেডলাইটটা একটু দুর্বল বলতে ভালোই দুর্বল। আপনি সিটিতে চলাচল করবেন খুব একটা সমস্যা নেই, কারণ সিটিতে মোটামুটি সব রাস্তাতেই মানে লাইট টাইট থাকে, দেখতে আসলে ওরকম অসুবিধা হয় না। তবে আপনি যখন হাইওয়েতে যাবেন তখন কিন্তু আপনি ওরকম লাইট টাইট পাবেন না। সো ওই ক্ষেত্রে আপনার হেডলাইটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই হর্নেট 2.0 হেডলাইটটা আসলে খুব একটা ভালো না। আমি যখন হাইওয়েতে রাত্রে রাইড করছি, কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত আসছি, মানে বলতে গেলে আমার অনেকটা ওই আন্দাজের উপরে চালানো লাগছে, এরকম একটা অবস্থা আর কি। হেডলাইট কোনো ব্যাকআপই দেয় নাই। তো এই জায়গায় আপনার ফগ লাইটটা একবারে মাস্ট লাগবে। আপনি যদি হাইওয়েতে রাতে চলাচল করেন আপনার একদম মাস্ট ফগ লাইট লাগবে। আর আরেকটা বিষয় হলো, অনেকেই ধরেন ফগ লাইটটা মানে ইনস্টল করতে চান না। এখন ফগ লাইট ইনস্টল করলে ভাই ঢাকা শহরে মামলা দেয়, সেই সমস্যা। মানে সার্জেন্ট চাইলে আপনাকে মামলা দিতে পারবে, এটার পক্ষে আইন আছে আর কি। চাইলে আপনাকে মামলা দিতে পারবে, আবার অনেকে দেয় না, দেখা গেল মোজা দিয়ে ঢেকে রাখলে দেয় না। ঠিক আছে, মোজা দিয়ে ঢেকে রাখলে ম্যাক্সিমাম টাইমই দেয় না, তারপরেও মন চাইলে দিতে পারে। সো এই বিষয় যদি আপনি কনসিডার করেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি তাইলে এই বাজেটের মধ্যে অন্য অপশন, যেমন ধরেন পালসার N160 আছে, যেটার হেডলাইট খুবই ভালো, মানে সেটার জন্য আপনার আলাদা করে ফগ লাইট লাগানোর প্রয়োজন পড়বে না, সেই দিকে আপনি যাইতে পারেন। তো এইটা গেল ধরেন একটা সেকেন্ড না নেওয়ার যে একটা বিষয়। এইটা ছাড়া আসলে আর তেমন মানে এই দুইটা ছাড়া তেমন আসলে আর কোনো কারণ মানে আমি আসলে ওরকমভাবে খুঁজে পাইনি যে না মেজর সমস্যা বা এটা নিলে খুব একটা অসুবিধা হয়ে যাবে, এরকম কোনো সমস্যা নেই। টুকটাক আর যে সমস্যার কথা আপনারা দেখছেন, আমিও বলছি যে ওই ইঞ্জিন অয়েল লিকেজের একটা প্রবলেম আছে, সেটা আমার আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হয় নাই। প্রায় ৫,০০০ কিলো হয়ে গেল, এখন পর্যন্ত সেটার সমস্যা আমি ফেস করি নাই। তো ওগুলো আসলে ওরকম না, সব ইউনিটে আসবে তাও না। আর ওটা যদি আসেও,
ওটার সলিউশনও খুব ইজি, জাস্ট একটা ওয়াশার চেঞ্জ করলেই ওটা ইঞ্জিনের রেন দেওয়ার সময় একটা ওয়াশার চেঞ্জ করলেই ওটা সলভ হয়ে যায়, আসলে ওরকম কোনো সমস্যা হয় না। তো এটা আহামরি বড় কোনো সমস্যা না। তবে একটা ছোট প্রবলেম, ছোট বলা যায় না, এটা মোটামুটি একটু বড় প্রবলেম বলা যায়, এটা আমি ফেস করছি, এটা এর আগে কয়েকজনের কাছে আমি দেখছিলাম তারা পাইছে, সেটা হলো মিটারে পানি ঢোকানি। তো আমার এতদিন পর্যন্ত জিনিসটা হয় নাই, জাস্ট এই যে লাস্ট গত সপ্তাহের আগের সপ্তাহে ওয়াশ দিয়েছিলাম, প্লাস বৃষ্টিতেও ভিজে হয়েছিল। তো তখন খেয়াল করলাম যে আমার মিটারের ভিতরে একটু মানে ফগের মতো জমে আছে আর কি, তার মানে পানি ঢুকছিল বা একটু মানে ধোয়া ধোয়া হয়ে আছে আর কি। সো এইটা একটা বিষয়, এই ক্ষেত্রে আমি একটা প্রবলেম পাইছি যে মিটারে একটু পানি ঢুকছে। তবে আমি হোন্ডাতে কথা বলছিলাম, আমাদের উত্তরার যে শোরুম আছে মাসমিনু, তো এটাতে কথা বলছিলাম, তারা আমাকে বলছে যে কোনো সমস্যা নেই ভাই, আপনি নিয়ে আসেন, এটা খুব সম্ভবত ওয়ারেন্টিতে চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা একটা ইস্যু, এটা আপনারা ফেস করতে পারেন আবার নাও করতে পারেন, এটা তো বলা যায় না যে না ভাই এই সমস্যা মানে সব ইউনিটে আছে, সব ইউনিটে এই সমস্যা নাই। সব ইউনিটে থাকলে এটা কিন্তু এতদিনে মনে করেন যে সবাই মোটামুটি এটা নিয়ে বলতো। তো এটা টুকটাক এই সমস্যাটা হয়তো ফেস করতে হইতে পারে। যাই হোক, আর যদি ফেস করানো, আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না, ওয়ারেন্টিতে এটা রিপ্লেস পেয়ে যাবেন। এই গেল আসলে এই নেগেটিভ সাইডগুলো আর কি, এগুলা ধরেন হইতে পারে আপনার না নেওয়ার একটা অপশন। আর যদি নেওয়ার মতো মানে কারা নেবেন এরকম কথাবার্তা বলি, তাইলে ধরেন ভাই নেওয়ার আসলে এটার অনেক রিজন আছে। সবার প্রথম যে রিজন আমি নিজে মানে যে জিনিসটা বেশি বিবেচনা করছি সেটা হলো ধরেন N160 বা N250 আমার পছন্দের মধ্যে ছিল, সেটা না নিয়ে এটা নেওয়ার কারণ হলো এটা লাইট ওয়েট প্লাস এটার মানে কন্ট্রোলিং খুবই ভালো, কন্ট্রোলিং হ্যান্ডলিং খুবই ভালো। আপনি ধরেন ঢাকা সিটিতে তো ভাই জ্যাম ট্যামের মধ্যে আমাদের চালাইতে হয়, সেই জায়গায় এটার টর্কও বেশি, টর্ক আউটপুট খুব ভালো দেয়, প্লাস হলো আপনার ওই লাইট ওয়েট হওয়ার কারণে মানে বাইক ম্যানুভার করতে কোনো অসুবিধা হয় না, খুব আরামে জ্যামে ট্যামের মধ্যে দিয়ে আপনি ম্যানুভার করতে পারেন। আবার টর্ক ভালো হওয়ার কারণে আপনার দেখা গেল যে হাইওয়েতে আপনি রাইডিং করেন, হাইওয়েতেও এটা খুবই ভালো সাপোর্ট দেয়, ওভারটেকিংয়ের সময় যে কোনো সময় আপনার মানে আপনি যে কোনো গিয়ার থেকে দেখবেন সুন্দর টান তুলতে পারতেছেন। ওই যে দেখেন ভাই কী অবস্থা, টেসলা 300 ফিটে সে মানে বলতে গেলে থার্ড লেনে আইসা বৈশা আছে, টেসলা চালাইতেছে, মানে কি একটা অবস্থা। যাক, এরা তো আসলে পুরা ঢাকা সিটির মধ্যে এমন একটা অবস্থা করছে, বাইকারদের জন্য তো এটা খুব অসুবিধাই, কার ওনারদের জন্য একটা অসুবিধা। যাই হোক, এদের নিয়ে আর কথাবার্তা না বলি। তো এই পাওয়ারের বিষয়টা বললাম, ওজনের বিষয়টা বললাম, আরও কিছু বিষয় আছে। ধরেন মনে করেন যে লুকের কথা যদি আমি বলি, ভাই লুক তো আমার কাছে খুবই ভালো লাগে, এটা আসলে পার্সোনাল বিষয়, যার যার কাছে যেরকম লাগে আর কি। আমার কাছে এটা লুক ভালোই লাগে, আগেরটার তুলনায় এটা মানে আরেকটু স্লিক ডিজাইন। তারপরে সামনে আপনার ওই ইউএসডি ফোর্কের কারণে খুব মানে বাইকটা খুব সুন্দর দেখায়, লুকটা অনেকটা চেঞ্জ আসছে। তো আপনারা যারা ধরেন আছেন অফিস গোয়িং পারসন, যারা আছেন ডে টু ডে ইউজ করেন, ডেইলি অনেক কিলো রাইড করা হয়, তাদের জন্য এটা অনেক ভালো একটা অপশন। কেন ভালো অপশন? এটা আপনাকে মাইলেজ খুব ভালো দেবে। আমি যেমন ওই যে মাঝখানে আমি বলছিলাম যে মাইলেজ একটু আমার কমে গেছিলো কোনো একটা সমস্যার কারণে, কাজ করানোর পরে আমি এখন কন্টিনিউয়াস 42 থেকে 45-এর মতো মাইলেজ পাচ্ছি। ইভেন আরও অনেকেই আছে যারা এর থেকেও বেটার মাইলেজ পাচ্ছে, অনেকটা প্রায় 50-এর আশেপাশে মাইলেজ পাচ্ছে। এটা আর ওটা দেওয়ার আসলে ক্যাপাবিলিটি আছে, এটা আমি ইন্ডিয়ান রিভিউ টিভিউতেও দেখছি, ওটা দেওয়ার ক্যাপাবিলিটিটা আছে। এটার ইঞ্জিনটা আসলে খুবই রিফাইন্ড একটা ইঞ্জিন, ভাইব্রেশন নাই তেমন বলতে গেলেই চলে। একবারে পুরো হাই স্পিডে হায়ার পেবে না থাকলে আপনি বাইকে ওরকম ভাইব্রেশন আপনি ফিল করবেন না। প্লাস সিটিং পজিশনের জন্য আপনার ডে টু ডে যে রাইডিং, সেই রাইডিংয়ে আপনার এটা খুবই মানে উপকার হবে আর কি। মানে ওরকম কোনো সমস্যা না, আরামে চালাইতে পারতেছেন, জ্যামের মধ্যে ম্যানুভার করতে পারতেছেন, মাইলেজ ভালো পাচ্ছেন, এর থেকে বেশি আর কি লাগে। আরেকটা জিনিস হলো ধরেন মেইনটেনেন্স কস্ট। আমাদের এরকম অনেক বাইক, ভালো বাইক আছে যেগুলার ধরেন মেইনটেনেন্স কস্ট একটু হাই, যেমন আমি ধরেন লিফানের কথা বলবো, মানে ওদেরও ভালো ভালো বাইক আছে, কেপিআর, কেপিটি, ঠিক আছে, কিন্তু ওগুলা দেখা গেলো যে একটু মেইনটেনেন্স কস্ট একটু হাই হয়ে যায়। এই জায়গায় হোন্ডা আসলে খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড। আর এদের ইঞ্জিন নিয়ে আসলে ওরকম কোনো ডাউট থাকার কথা না, ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো, মানে বাইকের রিলায়েবিলিটি নিয়ে কোনো ইস্যু নাই। আর খুবই লো মেনটেনেন্স, আপনার মানে এই খুব যে ঘন ঘন এই চেঞ্জ করতে হবে ওই চেঞ্জ করতে হবে ওরকম কোনো প্যারা নাই। জাস্ট আপনার ইউজুয়াল যে জিনিসগুলো, ধরেন এয়ার ফিল্টার, ঢাকা সিটিতে আমরা যেই দূষণের মধ্যে দিয়ে চলি ভাই, এয়ার ফিল্টার এই জায়গায় 4000 কিলো টিকলেই অনেক, মানে এরকম একটা অবস্থা। তারপরে ধরেন আপনার এই ব্রেক প্যাড টেক প্যাড এগুলাই, এই ছাড়া মনে করেন যে আপনার একবারে ওই হায়ার সাইডে ওরকম কোনো মেনটেন্স কস্ট আপনার পড়বে না, আপনি অনেকদিন নিশ্চিন্তে এই বাইকটা আরামে চালাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এগুলাই আসলে ধরেন মনে করেন যে এটার মানে প্লাস পয়েন্ট। যারা নেবেন সবাই তো আর ধরেন মনে করেন যে আরও কিছু বিষয় আছে, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, এটা খুবই উপকারী জিনিস আসলে, এটা ইয়া করা যাবে না, ভালো উপকারী জিনিস। আপনি ধরেন মনে করেন যে ইঞ্জিন ব্রেক করেন, আপনার
হুটহাট করে ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার ধরেন ডাউন শিফট করা লাগতেছে, র্যাপিড ডাউন শিফট করা লাগতেছে। সো এই র্যাপিড ডাউন শিফট করার সময় অনেক সময় আপনার চাকা স্কিড করে আর কি। তো এই স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস থাকার কারণে সেই জিনিসটা করবে না, এটা একটা খুবই ভালো একটা সুবিধা। তো এরকম আরও অনেক সুবিধা আছে মাইলেজ টাইলেজ সব কিছু দিক দিয়ে আমি যদি বিবেচনা করি, এই বাইকটা বর্তমানে বাংলাদেশের বাজারে যতগুলো বাইক আছে বা এর কম্পিটিটর তো বলা যায় না, যাই হোক ওগুলো 160 165 সিসি, 160 বা 165 সিসি। বাট এই আপনার এই প্রাইজের দিক দিয়ে যেই বিষয়টা, প্রাইজের দিক দিয়ে যদি আপনি কম্পেয়ার করেন, তো এই প্রাইজে বর্তমানে আমি আগেও বলছি এখনও বলি যে বাংলাদেশের বাজারে এই প্রাইজে হর্নেট 2.0 উপরে আসলে কোনো বাইক নাই। এর একবারে ক্লোজ কম্পিটিটর বলতে পারেন আপনি N160-কে। N160 আমার খুব পছন্দের একটা বাইক এবং খুবই ভালো একটা বাইক, সব দিক দিয়ে ভালো পারফর্ম করে। জাস্ট ওই আপনার ওয়েট আর ওই টার্নিং রেডিয়াসের জন্যই আসলে ওই বাইকটা আমার নেওয়া হয় নাই। যাই হোক, তো এই হলো বিষয় যে আপনারা ভাই অনেকে অনেক ধরনের কোশ্চেন করছেন যে ভাই আমি এরকম আমার এই বাইক আমার মানাবে কিনা বা এই বাইক নিয়ে আমি সন্তুষ্ট থাকবো কিনা। তো এই কারণেই আমার এই ভিডিওটা করা যে ভাই আপনার যদি এরকম সিচুয়েশন হয় বা বাইকটার এই অ্যাডভান্টেজ বা এই নেগেটিভ সাইডগুলো আছে, তো এগুলো আপনি প্রপারলি বিবেচনা করে তারপরে বাইকটা আপনি নেবেন। তো আপনার যদি এই ভিডিও মানে আপনি দেখে নেন পুরোপুরি, এটা জাস্ট আমার একটা ইউজার এক্সপিরিয়েন্স বলা। আর আমি চেষ্টা করি সবসময় আপনাদের কাছে মানে অনেস্ট যত মানে যাই আমি ফেস করছি, এমন তো না যে আমার ধরেন মনে করেন যে কোম্পানি থেকে বাইক দেওয়া বা স্পন্সার করা বা হ্যান ত্যান হাবি যাবে, আমার এরকম কোনো অ্যাফিলিয়েশন নাই, নিজের টাকা দিয়ে বাইক কিনছি। তো ওই অনেস্ট থাকার বরাবরই আমি চেষ্টা করি, আর ইনশাল্লাহ সামনেও চেষ্টা করব। আমি চাই যে আপনাদের জন্য বিষয়গুলো হেল্পফুল হোক। তো যাই হোক, আমি আমার অপিনিয়নগুলো দিলাম আর কি, বাকিটা আপনারা দেখে আপনারা বিবেচনা করবেন যে এই বাইকটা নিলে আপনাদের এরকম চ্যালেঞ্জ ফেস করা লাগতে পারে, এই সুবিধাগুলো আপনারা পাবেন, এই আর কি। তো এটা পুরোপুরি আমার একবারে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলা। তো আজকের ভিডিওর টপিক আসলে এই ছিল। অনেকদিন ভিডিও করা হয়নি, ভাবলাম আজকে আপনাদের সামনে আসি। অনেকদিন আপডেট দেওয়া হয়নি, আপডেট টুকটাক দিলাম, মাইলেজের আপডেটটাও দিলাম। তো আপনারা যদি এই ছাড়াও আমি ভিডিওতে হয়তো অনেক কথাই আসলে কভার করা হয় না, অনেকদিন পরে ভিডিও করতেছে। আমি এমনিতেও নতুন ব্লগার ভাই, মানে ওই সবার মতো আমার ওইরকম ফ্লুয়েন্সিটা এখনও আসে নাই। যাই হোক, এরকম কিছু মিস করে আমি যাইতে পারি, আপনারা ধরাই দিবেন লাগলে, ঠিক আছে? আমি চেষ্টা করবো আরও ইমপ্রুভ করার। প্লাস আপনাদের যত কোশ্চেন আছে, যত জিজ্ঞাসা আছে এই বাইক সম্পর্কে বা অন্যান্য যে কোনো বিষয়ে যদি অপিনিয়ন নিতে চান বাইকিং সেক্টরে, বাইকের বিষয়ে, আপনারা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। আমি আমার অ্যাবিলিটি অনুযায়ী চেষ্টা করব যে আপনাদেরকে একবারে সঠিক ইনফরমেশনটা প্রদান করার। সো আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।